ক্রেতা বিক্রেতার হাকডাক আর দর কষাকষিতে জমে উঠেছে পশুর হাট। উৎসবমুখর পরিবেশে কুরবানির জন্য চলছে পশু কেনা বেচা। এমন চিত্র দেশের বিভিন্ন স্থানে বসা কুরবানির হাটের। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ৩ দিন। সিলেটে পশুর হাটগুলোতে জমে উঠেছে পশু কেনা বেচা। ক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এবার গরুর দাম ২০ থেকে ২৫ হাজার টাকা বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রত্যাশিত দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। চাহিদার তুলনায় সিলেটে এবার ৩৭ হাজারের বেশি গরু প্রস্তুত করেছে বলে জানালেন বিভাগীয় প্রাণী সম্পদ কার্যালয়ের এই কর্মকর্তা। আমাদের চাহিদা হইল ৮৩,৫৪১টা, উদ্বৃত্ত আছে আমরা এই পর্যন্ত যে তথ্য আছে আমাদের কাছে ৮৭৩৭টা। ক্রেতা বিক্রেতা যাতে নির্বিঘ্নে বেচাকেনা করতে পারে সেই লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কেউ যাতে জোরপূর্বক গরু যাতে এক হাট থেকে অন্য হাটে না নিয়ে যেতে পারে, চাঁদাবাজি না করতে পারে, সে ব্যাপারে আমাদের নজরদারি আছে। লাভের আশায় কিশোরগঞ্জের বিভিন্ন হাটে কুরবানির পশু তুলেছে প্রান্তিক কৃষক ও খামারিরা। বাজারে বড় আকারের গরুর দাম ওঠানামা করলেও ক্রেতাদের পছন্দ ছোট ও মাঝারি জাতের গরু। অত্যাধিক দাম চাইতেছে, গরু বেচা কিনা হইতেছে না। যা ঘুরলাম কয়েকটা গরু দেখলাম, কিন্তু দাম অনেক বেশি। খরচের থেকে আপনার দাম কম বলতেছে। জেলায় এবার ৬৩টি হাটের পাশাপাশি ১৩টি ভার্চুয়াল হাটে পশু বেচাকেনা চলছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, হাটে গবাদি পশু রোগ নির্ণয়ে মেডিকেল টিমের পাশাপাশি সার্বিক সহায়তা করছেন তারা। আমরা ৪০টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছি এবং আপনারা জানেন যে প্রতিদিনই যেহেতু একই বাজার থাকবে না, পর্যায়ক্রমে আমাদের এই টিমগুলা প্রত্যেকটি বাজারে উপস্থিত থাকবে। নাটোরে কোরবানির হাট জমে উঠলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ বিক্রেতারা। তবে সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। আমি যে গরুটা কিনছি সেটা আমার পছন্দ মতো গরু, সেই গরুটা আল্লাহ দিলে খুব ভালোই কিনছি। বাজারের অবস্থা খারাপ, বাজার ভালো লাগে। জেলা সম্পদ কর্মকর্তা জানালেন, হাটে কেউ যাতে অসুস্থ গরু বিক্রি করতে না পারে সেই বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, যাতে অন্য কোথাও থেকে আমাদের এইখানে রাসায়নিকযুক্ত বা অসুস্থ পশু জবাই না হয়। কুমিল্লার ১৭টি উপজেলার ৪০১টি হাটে চলছে পশু বেচাকেনা। চোরাই পথে কোনোভাবে যাতে ভারত থেকে গরু না আসতে পারে সেদিকে সতর্ক থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে খামারিরা। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।